গাজীপুরে বাইপাস সড়কে হবে সার্ভিস লেন, এজন্য অধিগ্রহণ করা হবে জমি। এমন খবরে সড়কের পাশে হিড়িক পড়েছে ভবন নির্মাণের, যাতে মানা হচ্ছে না কোনো নিয়ম নীতি। মালিকরা বলছেন মৌজা রেটের সাথে জমির দাম কম হয় গড়ছেন এসব স্থাপনা, যাতে মিলবে বড় অঙ্কের ক্ষতিপূরণ। গাজীপুরে ঢাকা বাইপাস মহাসড়কের সার্ভিস লেনের জন্য জমি অধিগ্রহণ করা হবে, এমন খবরে মহাসড়কের পাশে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। গত মাসে সার্ভিস লেনের জন্য জেলা প্রশাসককে জমি অধিগ্রহণের চিঠি দেয় সড়ক ও জনপথ বিভাগ। এরপর থেকেই এলাকায় তৈরি হচ্ছে অপরিকল্পিত ভবন, আবার কোনোটিকে রূপান্তর করা হচ্ছে বহুতল ভবনে। মালিকরা বলছেন জমির দাম কম থাকায় অধিগ্রহণ হলে পুষিয়ে নিতে চান তারা। লোকালি বেচতে হলে 70-80 লাখ টাকা বেচতে পারি, মানে সরকার 3 গুণে দিতেছে কত 8-10 লাখ টাকা। আমরা তো পুরাই মরা। সরকার থেকে যদি এমন কোনো নোটিশ দেওয়া হইতো যে না আমরা এই জায়গা নিব, অ্যাকোয়ার করবো, সেই ধরনের কোনো যদি কথা হইতো, সেই ক্ষেত্রে আমার জমিতে আমি বাড়ি করবো না, ঠিক আছে, সরকার না করছে আমি করবো না, কিন্তু এখন তো আমার জমি। এরই মধ্যে এসব স্থাপনা নির্মাণ বন্ধে প্রশাসনকে চিঠি দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সব অবকাঠামো নির্মাণ করা হচ্ছে, এজন্য আমাদের কর্তৃপক্ষ অনুমতি সাপেক্ষে তাদের চিঠি দেওয়া হয়েছে, কিন্তু তারা অদ্যাবধি চিঠির কোনো কর্ণপাত করতেছে না। বারবারই আলাপ করেছি যে তাদের যাতে দখলটা না হতে পারে সেই বিষয়ে সকল দপ্তর সংস্থা যাতে একটু সজাগ থাকে সবসময়। ৩,৫০০ কোটি টাকা ব্যয়ে ২০২২ সালের ১৫ মে শুরু হয় ৪৮ কিলোমিটার ঢাকা বাইপাস মহাসড়কের কাজ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটিতে নির্মাণ করা হয় 3টি ভবন। বরাদ্দ দিতে দরপত্র আহ্বান করা হয়, তবে তাতে সাড়া মেলেনি। উচ্চ জামানতের অভিযোগে বরাদ্দ নিতে চাচ্ছেন না ব্যবসায়ীরা, ফলে অব্যবহৃত পড়ে থেকে ফাটল ধরেছে ভবনে। রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাচুরি বাজার, মাঝখানে দাঁড়িয়ে আছে এই মার্কেট ভবন, যা নির্মাণ করা হয় ২০২১ সালে। এরপর তা ২০২৩ সালে হস্তান্তর করা হয় জেলা পরিষদের কাছে। তবে 1 বছর পরেও মার্কেটটি চালু করা যায়নি, অথচ এর মধ্যে কোথাও কোথাও দেখা দিয়েছে ফাটল, দেবে গেছে বিভিন্ন স্থান, দোকান ও ফটকে ঝুলছে তালা। মার্কেটের কাজ তো এখন দেখতেছি যে মার্কেট ভেঙে যাচ্ছে, নিচে ডাইবে যাইতেছে। শুধু ঘিলাছড়ি নয়, বাগাইছড়ির মাহিল্লা ও রাজস্থলী উপজেলায় এমন আরও 2টি মার্কেট নির্মাণ করা হয়, যেখানে দোকান রয়েছে 68টি, যাতে প্রতি বর্গফুটের জন্য 500 টাকা জামানত ও 15% হারে টাকা ভাড়া নির্ধারণ করে দরপত্র ডাকা হলেও মেলেনি সাড়া। আমার 3টা দোকান ছিল এখানে, 3টা ভাঙ্গিয়া দেওয়ার পর বলছিল আমাকে একটা প্লট দেবে, তো এখন প্লটও দেয় নাই, আমি এখন পত ঘুরতেছি আর কি। এখন এই বিল্ডিংয়ে যে লক্ষ লক্ষ সরকারের হাতে ধ্বংস করছে, এর সরকার কি বিবেচনা নিয়েছে জানি না। ভাড়া হিসেবে যদি একটা রুম নিয়ে দোকানদারি করা হয়, 1 বছর ব্যবসা করার পরে তার ঘর ভাড়া, বাড়ি যদি জমি জমা থাকে বিক্রি করে নিয়ে ঘর ভাড়া দিয়ে দিতে হবে। সহসায় মার্কেটগুলো চালু ও ভাড়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা পরিষদের চেয়ারম্যান। আর এলজিইডি আশ্বাস দিয়েছে দ্রুত ফাটল মেরামতের। আমাদের 3টা বাজার আমরা হ্যান্ডওভার করে দিয়েছি জেলা পরিষদের হাতে, আর বাকি 3টা বাজারও অতি শীঘ্রই হ্যান্ডওভার করা হবে। যদি কোনো ত্রুটি থেকে থাকে, হয়তো এটা ফিলিং মাটির কারণে সামান্য ক্র্যাক আসতে পারে, সেই ক্র্যাকটা আমরা অতি সত্বর ঠিক করে দেব। এগুলো যাতে বরাদ্দ আমরা দিতে পারি, যারা বরাদ্দের জন্য অ্যাপ্লিকেশন করেছে সেগুলো যাচাই বাছাই করে আমরা খুব শীঘ্রই এগুলো বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করব। আমরা চাই না যে কেউ ক্ষতিগ্রস্ত হোক, আর এই এলাকার মানুষদের জন্যই তো বাজার শেড নির্মাণ করা। এলজিইডি নির্মিত 6টি মার্কেটের ব্যয় ধরা হয় 11,48 লাখ টাকা। এর মধ্যে বাকি 3টির কাজ চলছে, যা শেষ হওয়ার কথা চলতি বছরের জুনে। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।